নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। সকাল সকাল উঠতে দেরি হওয়াতে প্রায় ছুটে ছুটে এসে ট্রেন ধরলাম, তাই সেরকমভাবে সকালের কিছু ভিডিও করতে পারিনি। এই কদিন টানা প্যাকড প্রোগ্রাম আছে, তাই ভিডিওগুলো মিস করবেন না, দেখতে থাকুন। বেরিয়ে পড়েছি। গন্তব্য প্রথমে শ্বশুরবাড়ি, তারপরে বাপের বাড়ি হয়ে আবার শ্বশুরবাড়ি, আবার রামপুরহাট। তার মাঝে মাঝে অনেক গল্প। এই ভোরবেলা বেরিয়ে একটা জিনিস খুব ভালো লাগে, চারিদিকে এই হালকা হালকা ঠান্ডা আমেজটা উপভোগ করতে দারুণ লাগে। শীতকালটা থাকলে এখনো পর্যন্ত বেশ আলো আঁধারি একটা ভাব রইতো। এই ঠান্ডা ঠান্ডার হাওয়া গুনের গায়ে লাগতেই আরামে আয়েসে বাবার কাঁধের মধ্যে ঢুলে শুয়ে আছে চুপ করে। তবে বেশিক্ষণ নয়, খানিকক্ষণ পর চা এলো। ওনার কাছ থেকে একটা ফাঁকা চায়ের কাপ নিয়ে ওকে দেওয়া হয়েছে, ওইটা নিয়ে সমানে খেলে যাচ্ছে। এর আগে যতবারই এসেছি, ট্রেনে যাবার খানিকক্ষণের মধ্যেই গুণ ঘুমিয়ে পড়েছে। এইবার প্রথম যে ট্রেনে সারা ট্রেন এক ফোঁটা ঘুমোলো না। এই উখরা স্টেশনটাই এই চেয়ারগুলো দিয়েছে, আমি আগে কোনোদিনও লক্ষ্য করিনি। আজকে হঠাৎ দেখে বললাম যে নতুনভাবে চেয়ারগুলো দিয়েছে, তো সুরজিৎ বলছে না না এগুলো আগেই ছিল। কি জানি এতবার এসেছে এইগুলোর দিকে নজরই পড়েনি। এটা আমার ফোনের প্রবলেম না কি জানি, ক্যামেরাটার জন্য হচ্ছে কি না। এই স্টেশনে দেখুন 7:22 বাজছে এই ঘড়িটাতে। এখানে যখন আমি ক্যামেরা ছাড়া দেখছি তখন এটার কোনো মুভমেন্ট নেই, আবার যখন ক্যামেরাটা দিয়ে রেকর্ড করছি এটা এরকমই দীপ 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 করছে। অনেকটা চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি। আর গুনগুন সেই যে দাদুর কোলে চেপেছে, দাদার সঙ্গে দেখা করেই দাদার কোলে চেপেই ঘুমিয়ে পড়েছে। ও আর এখনো পর্যন্ত উঠছে না, ট্রেনে তুলছি তো ঘ্যান ঘ্যান করছে। চলুন চলে এসেছি। আজ প্রায় 2 মাস পর এলাম, বেশ ভালো লাগছে। আগের দিন অনেক দেরি করে শুয়েছিল গুনগুন, আর ভোরে উঠতে হয়েছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। বাড়ি পৌঁছে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা 3 জনেই ঘুমিয়ে পড়েছিলাম। একবারে উঠলাম যখন দেখি মায়ের খাবার হয়ে গেছে। বিকেল থেকে শুরু প্যাকড প্রোগ্রাম। চলুন ভিডিওটা যেই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।